যার হাত ধরে সিনেমা এসেছিলেন পরীমণি, আর সেই পরিচালকই আজকে না ফেরার দেশে পাড়ি জমালেন। একটু আগেই মারা গেছেন তিনি। তার মারা যাওয়ার খবরে চিত্রনায়িকা পরীমণি এবার কি বলছে, ভিউয়ার্স, এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। লাইভ সাপোর্টে থেকে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন এর পরিচালক শাহ আলম মণ্ডল। গুলশানে একটি বেসরকারি হাসপাতালে শনিবার 23 নভেম্বর সন্ধ্যা 6টা15 মারা যান তিনি। পরিচালকের মৃত্যুর খবরটি এক ফেসবুক স্ট্যাটাসে নিশ্চিত করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। জানা গেছে, বেশ কিছুদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দিন দিন তার অসুস্থতা বাড়তেই থাকে। এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এভাবেই 5 হাসপাতাল ঘুরে শুক্রবার 22 নভেম্বর এই পরিচালককে ভর্তি করানো হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পরিস্থিতির অবনতি হলে শনিবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখান থেকে আর ফিরতে পারলেন না শাহ আলম মণ্ডল। এদিন সন্ধ্যায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শাহ আলম মণ্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ভালোবাসা সীমাহীন ছবিটি, যেখানে নায়িকার বিপরীতে ছিলেন জাহেদ খান। পরিচালকের অন্য ছবিগুলো হচ্ছে আপন মানুষ, ডনগিরি এবং লকডাউন লাভ স্টোরি। সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে 2011 সালে চলচ্চিত্রে পা রাখেন শাহ আলম মণ্ডল। প্রথম কাজ করেছেন সত্যের জয় ছবিতে। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গেও। তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। তিনি লিখেছেন, বড় অসময়ে চলে গেলেন শাহ আলম মণ্ডল ভাই। চলে গেলেও আপনি যে যাবেন আপনার সৃষ্টিতে, আমাদের অন্তরে। মহান মালিক আপনার আত্মাকে শান্তির প্রদান করুন, আমিন। তবে চিত্রনায়িকা পরীমণি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছুই বলতে শোনা যায়নি, যদিও চিত্রনায়িকা পরীমণির প্রথম পরিচালক ছিলেন এই শাহ আলম মণ্ডল।